আজকে ইংরেজি ক্লাস নিয়ে এসেছি নেগেটিভ তৈরি করার প্রসেস। নাবাচক কিভাবে তৈরি করব। আমরা বাক্য তৈরি করেছি এর আগে, সবই পজিটিভে, ধনাত্মক বাক্য। সে টেন্সের বাইরে বলো, টেন্সের ভিতরে বলো, যাই করি না কেন সব পজিটিভ। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, যদি নেগেটিভ সেন্টেন্স তৈরি করা শিখতে হয়, নাবাচক শিখতে হয়, যে দুটো টেন্সের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সেই দুটো যদি মনে রাখতে পারো, অন্যগুলো আর মনে করতে হবে না, এমনি শিখে যাবে কিভাবে নাবাচক করতে হয়। খুবই ইজি, কিন্তু দুটো খুব গন্ডগোল পাকিয়ে যায়। এই দুটোকে নিয়ে আজকে আলোচনা করব। পরবর্তী আবার একটা ভিডিও দেবো, সেখানে পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। ফলে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেই দুটো টেন্স কি কি। প্রথম টেন্স হলো প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট এই টেন্সের নাবাচক করতে হলে একটা জিনিস মাথায় রাখবে, এটা কিন্তু ভালো করে মনে রাখবে, এটা নাবাচক করার প্রসেসটা কি। আর একটা টেন্স আছে, সেটা বলছি, এই দুটো যেন গুলিয়ে না ফেলে, এগুলো আলাদা করে মনে রাখবে, তাহলে জানবে যে নাবাচক করা তোমরা শিখে গেলে। হ্যাঁ বাচক নাবাচক করতে পারছো, ইংরেজি তো অনেকটাই শিখে ফেলেছো, কিন্তু আগের যে ভিডিওগুলো আছে টেন্সের, সেই ভিডিওগুলো ভালো করে দেখবে। চলো দেখা যাক যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, যেমন আমি ভাত খাই। প্রতিনিয়ত বা দৈনন্দিন কোনো কাজ বা নিত্য কোনো কাজ বা নিয়মিত কোনো কাজ করা যদি বোঝায় কোনো বাক্যে, সেটাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনাইট। আমরা পজিটিভের নিয়মটা জানি, সাবজেক্ট অবজেক্ট রিমেনিং কমন রুলস, কিন্তু মধ্যেখানে যেটা সেটা মনে রাখতে বলেছিলাম, সেটা হচ্ছে কি ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়। তো দেখা যাক, আমি ভাত খাই, এর ইংরেজি কি আই ইট রাইস। এটা বাংলাতে যদি নেগেটিভ করতে বলি, নাবাচক করতে বলি, কি হবে, আমি ভাত খাই না, লাস্টে কিন্তু না আসবে, আমি ভাত খাই না। ইংরেজিটা কি হবে, আই হবে, তারপর ডু নট দেবে, ইট রাইস, আই ডু নট ইট রাইস। দেখো এই ডুটা এসছে কিন্তু, আর নট, যে ডু মানে করা নয়, কিন্তু এখানে নাবাচক তৈরি করার জন্য অক্সিলারি হিসেবে ডুটা ব্যবহার করা হচ্ছে। আই ডু নট ইট রাইস, আমি ভাত খাই না। তাহলে আমি স্কুলে যাই, ইংরেজি কি আই গো টু স্কুল। যদি এটা নিয়মিত একটা ব্যাপার হয়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে আমি স্কুলে যাই না, ইংরেজি কি হবে, আমি যাই না। প্রেজেন্ট ইনডিফিনাইটে ডু নট হবে সবসময়, কি ডু এর পরে একটা নট হবে। তাহলে আই ডু নট, তারপরে গো, তারপর টু, তারপর স্কুল। পজিটিভের ক্ষেত্রে ভার্বের ফার্স্ট ফর্ম যেমন হতো, এক্ষেত্রেও ভার্বের ফার্স্ট ফর্ম হবে। পজিটিভে যেমন গো হতো, এখানেও গো হবে, গো মানে যাওয়া। তাহলে আই ডু নট গো টু স্কুল মানে আমি স্কুলে যাই না। আই ডু নট টেক রেস্ট, আমি বিশ্রাম নিই না। আই টেক রেস্ট মানে আমি বিশ্রাম নিই। যেটা বলতে চাইছি যে প্রেজেন্ট ইনডিফিনাইটে নাবাচক করা যে প্রসেসটা ভালো করে রপ্ত করবে, অন্যগুলো কোনো ফ্যাক্টরি না, এমনি অটোমেটিক্যালি হয়ে যাবে। যে ডু নট মানে না, ডু নট মানে করি না কিন্তু নয়, এই জায়গাটাই হচ্ছে আসল। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইটে নাবাচক করার প্রসেসটা কি, যে ডু নট যোগ করতে হবে, এটা মনে রাখবে, ডু নট, এটুকু মনে রাখবে। আর একটা কথা বলি, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে এই যে ডু এর সঙ্গে ইএস যোগ হবে, ডু এর সঙ্গে ইএস যোগ হবে নাবাচক করতে গেলে। যেমন ধরো এটা যদি বলা হয় হি গোজ টু স্কুল, হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সঙ্গে ইএস যোগ হয়েছে, এটা নাবাচক যদি করি, হি ডাজ হবে, ডিও ইএস, ডাজ। ডাজ বানানটা ভালো করে মনে রাখবে, যে ডিও এসি হবে না, কিন্তু ডিও ইএস হবে, ডাজ। হি ডাজ নট গো টু স্কুল। ক্লিয়ার? প্রেজেন্ট ইনডিফিনাইটে নাবাচক করতে হলে ডু নট বা ডাজ নট দিতে হবে সাবজেক্টের পরে। হি ডাজ নট টেক রেস্ট মানে সে বিশ্রাম নেয় না, কিন্তু যদি বলা হয় হি টেকস রেস্ট, সে বিশ্রাম নেয়, এটা হলো পজিটিভ। হি ডাজ নট টেক রেস্ট, এটা হলো নেগেটিভ।
যাই হোক, এরপরে আসবো যেটা মনে করতে হবে যে টেন্সটা, সেটা হলো পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে যেটা করতে হবে, আমরা তো পজিটিভটা করতে জানি যে পাস্ট ইনডিফিনাইট আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেতাম, আমি ভাত খেলাম, 3 রকমেরই হয়, যে 3 রকম ভাবে আমরা বলে থাকি। কিন্তু নেগেটিভের ক্ষেত্রে কি বলবো, আমি ভাত খাইনি, দন্তন্যই হচ্ছে হয় কিন্তু নি, আমি স্কুলে যাইনি, আমি বই পড়িনি, আমি তোমাকে কিছু বলিনি। এই যে দন্তন্য হস্যি দিলেই কিন্তু পাস্ট ইনডিফিনাইট হয়ে যাচ্ছে। এটা করার প্রসেস কি? এটা করার প্রসেস হচ্ছে ডিড নট দিতে হবে। ডিড নট প্রেজেন্ট ইনডিফিনাইটে ছিল ডু নট বা ডাজ নট, এটা হচ্ছে ডিড নট। এই দুটো টেন্স মনে রাখবে, বাকিগুলো নাবাচক করার কোনো ফ্যাক্টরি না, সেকেন্ডের ম্যাটার। বলে এই দুটো মনে রাখলেই সব ক্লিয়ার হয়ে যাবে। এখানে ডিড নট মানে করা নয় কিন্তু। যেমন আমি ভাত খাইনি, না, প্রথমে করি আমি ভাত খেলাম। এই পজিটিভটা আগে ইংরেজি করি, এটা তো তোমরা জানো, শিখে গেছো, আগের ভিডিওগুলো দেখলেই শিখে যাবে। আমি ভাত খেলাম, ইংরেজি কি হবে? আই এট রাইস। সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম অবজেক্ট। আই এট রাইস, আমি ভাত খেলাম বা খেতাম বা খেয়েছিলাম, অনেক রকম ভাবে বলা হয়। কিন্তু পাস্ট ইনডিফিনাইটে যদি নেগেটিভ করতে হয়, কি করব? আমি ভাত খাইনি, কি হবে? আমি ভাত খাইনি। এক্ষেত্রে করার নিয়মটা কি? আই ডিড, এই যে ডিড হবে নট, তারপরে এই যে এটটা আছে না, এটটা ভার্বের সেকেন্ড ফর্ম ছিল, এই ডু এর যেহেতু সেকেন্ড ফর্ম দিয়ে দিয়েছি, তাই এখানে আবার ফার্স্ট ফর্মে আসবে ইট। এটা কখনোই আর সেকেন্ড ফর্ম হবে না, এটা সবসময় ফার্স্ট ফর্ম হবে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভার্বের সেকেন্ড ফর্ম হতো এট, যেহেতু এখানে ডু এর সেকেন্ড ফর্ম ডিড দিচ্ছি, তাই এটা ফার্স্ট ফর্মে হবে। এটা কিন্তু মাথায় রাখবে, ভুলে যাবে না। আই ডিড নট ইট রাইস মানে কি? আমি ভাত খাইনি। ক্লিয়ার? আই এট রাইস মানে আমি ভাত খেয়েছিলাম। সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম, এই ভার্বের সেকেন্ড ফর্মটা প্রেজেন্ট ফর্মে চলে এসছে, ফার্স্ট ফর্মে ডুটা ডিড হবে, এই যে এটা সেকেন্ড ফর্মে হবে। আই ডিড নট ইট রাইস, তাহলে এটা করার নিয়ম কি? সাবজেক্ট ডিড নট হবে, ভার্বের ফার্স্ট ফর্ম হবে, কিন্তু সেকেন্ড ফর্ম আর হবে না। এই জিনিসটা মাথায় রাখবে। এই দুটো টেন্স নাবাচক করা শিখলেই আর কোনো প্রবলেম হবে না। অন্য টেন্সগুলো অটোমেটিক্যালি কিন্তু তোমরা করতে পারবে। সেইগুলো কিভাবে করবে সব পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তার আগে আর দুটো একটা বাক্য আলোচনা করি যে কিভাবে নাবাচক করতে হয়। যেমন ধরো এটা, আমি তোমাকে বলিনি, এটা কি টেন্স? এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স, কিন্তু কি টেন্স? এটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইটের যদি নেগেটিভ সেন্টেন্স করতে হয়, ডিড নট প্রয়োগ করতে হয়। ক্লিয়ার? ডিড নট মানে করেছিলাম না, কিন্তু ডিড একটা অক্সিলারি হিসেবে ব্যবহার হচ্ছে, অর্থাৎ ডিড নট মানে না, এটা ধরে রাখবে, পাস্টের না। তা আমি তোমাকে বলিনি, আই, তারপর ডিড নট দেবে। তারপর টেল মানে বলা, সে মানে বলা, এখানে টেলই দিই। টেলের ফার্স্ট ফর্ম টেল, সেকেন্ড ফর্ম টোল, থার্ড ফর্ম টোল। এখানে তো ফার্স্ট ফর্ম হবে, আই ডিড নট টেল ইউ। আই ডিড নট টেল ইউ, আমি তোমাকে বলিনি। এটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট করে তাহলে বাংলাটা কি হবে? আমি তোমাকে বলি না। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। বলি না, এখানে কিন্তু বলিনি মানে পাস্ট ইনডিফিনাইট, বলি না মানে প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইটের নাবাচক করার নিয়ম কি? ডু নট বা ডাজ নট হবে। এখানে যেহেতু আমি আছে তাহলে ডু নট হবে। এটা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, তাহলে আই ডু নট। বলার ইংরেজি টেল, এটাও ফার্স্ট ফর্ম হবে টেল ইউ। আই ডু নট টেল ইউ। ঠিক এরকম ভাবে নিজেরা বাড়িতে মনে মনে চেষ্টা করবে বিভিন্ন সেন্টেন্স তৈরি করে এই প্রেজেন্ট ইনডিফিনাইট পাস্ট ইনডিফিনাইটের সেন্টেন্সগুলোকে ইংরেজিতে ট্রান্সলেশন করা। যেমন ধরো যে ঘুমাইনি, মনে করবে প্রথমে এই যে বাংলাটা পাওয়ার সাথে সাথে এটা তো নেগেটিভ, ঠিক আছে, কিন্তু সে ঘুমায়নি, দন্তন্য হস্যি,
এটা কোন টেন্স? এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সে ঘুমায়নি, পাস্ট ইনডিফিনিটে নাবাচক করতে হলে ডিড নট করতে হবে। হি ডিড নট স্লিপ, সে রাত্রে ঘুমায়নি, একই টেন্স নাবাচক, হি ডিড নট স্লিপ অ্যাট নাইট। এটাকে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট করতে হয় কি করবে? সে ঘুমায় না, দ্বন্দ্ব না করা হবে কিন্তু, সে ঘুমায় না। হি, এই ডুটা, হিটা দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ডু নট হবে না, এখানে হবে ডাজ নট। সেই ডাজের বানানটাও কিন্তু ঠিক করতে হবে, ডিও ইএস। অনেকে এসি করে, ডিও এসি, ডোজ করে দেয়, ডোজ হবে না, ডিও ইএস। হি ডাজ নট স্লিপ, সে ঘুমায় না। যদি বলা হয় সে রাত্রে ঘুমায় না, হি ডাজ নট স্লিপ অ্যাট নাইট। বুঝতে পেরেছো নিশ্চয়ই যে এই দুটো টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট সম্পর্কে খুবই সাবধান থাকবে। এই দুটো টেন্সের নেগেটিভ করতে হলে যে ডু নট, ডাজ নট এবং ডিড নট প্রয়োগ করে করতে হয়, এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। বাকি যে টেন্সগুলো আছে বা টেন্সের বাইরে যেগুলো আছে করতে কোনো সমস্যা হবে না তোমাদের। যাই হোক, আমার এই চ্যানেল যদি ভালো লাগে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। যদি ভালো লাগে তাহলে করবে, না থাকলে করার দরকার নেই। দেখ, আজকের মতো ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। ওকে, থ্যাংক ইউ।